আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়ছে, পুরা শরীরের ভিতরে পচালাই গিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলারে ডাক দেয়, আল্লাহর নাম নিয়ে যখন ডাক দেয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি যখন আমার মাওলার নামে জিকির করি, আমি যখন আমার মাওলারে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেই, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরে পোকা লাগিয়া শরীর গোছালাই গেছে। এলাকার মানুষ পাশে থাকতে পারে না, শরীর থেকে দুর্গন্ধ আসে, মানুষ অন্য এলাকায় চলিয়া যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একে একে সবাই তালাক নিয়ে বিদায় নিয়ে চলিয়া যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে দুর্গন্ধ এলাকার মানুষ পর্যন্ত থাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক বিবি ছিল, স্ত্রী ছিল, একে একে সবাই বিদায় নিয়ে চলিয়া যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পানি ফেলায়া কান্দে আর বলে, মাবুদ গো, আমার শরীরে পচা লাগাইছো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, আমার জবানটা ভালো, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার নামের জিকির করি, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে পোকা লাগিয়া গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, মাবুদ গো, এতদিন আমার কোনো আফসোস লাগে নাই, আমার শরীরে পচা লাগিয়া গেছে, আমার কোনো আফসোস ছিল না, আমার কোনো কষ্ট মনে হয় নাই, এরপর আমার জবানটা ভালো ছিল, আপনার নামের জিকির করছি, আপনার নামের তাসবিহ তাহলি আমার জবান দিয়া জপছি, আজকে আপনি আমার জবানের ভিতরে আমার জিহ্বার ভিতরে পোকা লাগাইয়া দিছেন, এখন আর আপনার নামের জিকির আমি করতে পারি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে কান্দে। হে সবিলাপুরের বাবারা, হে পর্দালের মা আমার বোনেরা, যুবক বাবারা, দিলের কানটা লাগায় শোনো। হে পর্দালের মা আমার বোনেরা, হাসা তামাশা তোমার দুনিয়ার ব্যস্ত নিয়ে সব সময় থাকতে পারবা, আজকের ওয়াজ মাহফিল, আজকে জান্নাতের বাগান কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। দেখো চোখে একটু পানি আসে কিনা, দেখো একটু কান্না আসে কিনা। তোমার আশেপাশে কত যুবক কান্দে, যুবক তোমার চোখে কেন পানি নাই? কারণ তুমি তো তোমার মায়ের সাথে বেয়াদবি করছো, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করছো। এ যুবক, তুমি তোমার উস্তাদের সঙ্গে বেয়াদবি করছো, তুমি এলাকার মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছো, এখন তোমার আমার চোখে পানি আসে না। এই মজলিস হলো কান্নার মজলিস, তওবা করার মজলিস, মাপ চাওয়ার মজলিস, ক্ষমা চাওয়ার মজলিস। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে পোকা লাগিয়া গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে পোকাগুলি যখন কটকট করিয়া কামড় মারে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর মাওলা ডাকতে পারে না। অন্তর অন্তর আমার মালিকের ডাক দেওয়া বলে, বাবু গো, আমি আইয়ুব এখন আর সহ্য করতে পারি না। তার স্ত্রীরা একে একে সবাই বিদায় নিয়ে চলিয়া যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারায় বসিয়া বসিয়া খেদমত করতে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রহিমা, সমস্ত বিবিরা চলিয়া, তুমিও চলিয়া যাও। রহিমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রহিমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, সমস্ত বিবিরা যদি, সমস্ত স্ত্রীরা যদি আপনার বিদায় নিয়ে চলে যায়, আমি রহিমা কিন্তু যাব না। রহিমা, তুমিও চলিয়া যাও। একে একে সবাই আমারে ফালায় চলিয়া গেছে।
আমার শরীরের দুর্গন্ধের কারণে এলাকার মানুষ এলাকায় থাকতে পারে নাই, অন্য এলাকায় চলিয়া গেছে। বিবিরা পর্যন্ত আমার ফালায় রাইখা গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারায় বসিয়া গুনগুন করিয়া কান্দে আর বলে, মাবুদ গো, আমি আমার স্বামীর খেদমত ততক্ষণ পর করব যতক্ষণ আমার হায়াত আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, রহিমা তুমি চলিয়া যাও, সবাই চলিয়া গেছে, তুমিও বিদায় নিয়ে চলিয়া যাও। রহিমা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমার ডাক দিয়া জিজ্ঞাসা করে, রহিমা তুমি আমার দরবারে কি আমল নিয়ে আসছো, আমি আমার মাওলার দরবারে আমি কি জবাব দিব? কিয়ামতের মধ্যে আমি আমার মাওলার বলবো, মাবুদ কেমন কোন আমল আমি রহিমা করতে পারি নাই, আমি আমার স্বামীর খেদমত করছি, আমি আমার স্বামীর সেবা করছি। আমার মাওলার ডাক দেয়া বলবে, রহিমা যাও যাও, তোমার যদি আমল নামে কোনো আমল না থাকে, তোমার স্বামীর খেদমত করছো, কষ্ট করছো, দুর্গন্ধ সহ্য করছো, কত ত্যাগ স্বীকার করছো, কত কষ্ট তুমি রহিমা করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিমা তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। এই পর্দালের মা আমার বোনেরা, জামালপুরের ভাইরা, মেলন্দার বাবারা, কত মা বোনরা আছে স্ত্রীর কথা শুনে না, কত আমার বাবারা আছে স্ত্রীর সঙ্গে খারাপ দুর্ব্যবহার করো। কারণ স্বামী যদি ভালো হয়ে যায়, স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যায়। ঘরের স্ত্রী যদি ভালো হয়ে যায়, স্বামী অটোমেটিক ভালো হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে কর। স্বামী যদি নামাজ নাও পড়ে, স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী একদিন, 2 দিন, 3 দিন বলতে বলতে দেখবেন একদিন স্বামীর ভিতরে পরিবর্তন আসিয়া যায়। কথা কয় না ঠিক না ঠিক? যদি স্ত্রী নামাজ না পড়ে, স্বামী 5 ওয়াক্ত নামাজি হলা, স্বামী নামাজ পড়িয়া আসিয়া বলে, বিবি তুমি নামাজ পড়ছো? বলে না। তাহলে তোমার আমি দুনিয়ার সব জিনিসের চাইতে স্ত্রী তোমার আমি কলিজার টুকরা মনে করি। বিবি সাহেব সমস্ত কাজ ফালায় দাও, একটু নামাজ পড়িয়া আসো, আমার মাওলার কুদরত বা সেজদা দিয়ে আসো। যেই ঘরের নারী নামাজ 5 ওয়াক্ত পড়তে পারবা, আমার মাওলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিবে। যেহেতু কথা আসছে একটু বলি, কোন মা বোনরা যদি 4টা কাজ করতে পারে, 4টা আমল করতে পারে, কয়টা আমল জোরে কন? আপনারাও শোনেন, মা বোনরাও শুনতে আছে। 1 নাম্বার আদর্শ, 1 নাম্বার আদর্শ, 1 নাম্বার গুণ হইল, আমার মা বোনরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নাম্বার হইল রমজান মাসে রোজা রাখে। কয় নাম্বার? 2 নাম্বারে করবে কি? রমজানে রোজা রাখবে। 3 নাম্বার হইল স্বামীর খেদমত করবে। 4 নম্বর আমার যুবতী, আমার মুরব্বী, আমার বৃদ্ধা মা বোনদেরকে বলবো, নিজের শরীর, নিজের লজ্জাস্থান যারা হেফাজতে রাখবে, ওই নারী মরতে দেরি, ওই নারী কবরে যাইতে দেরি, আমার মাওলার জান্নাতে যাওয়ার 8টা রাস্তার যেই কোনো রাস্তা আমার মাওলায় খুলিয়া দিতে দেরি করবেন না। না আজকে বুঝি সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবে, আর ইমানের আওয়াজ দিয়ে একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। বাবারে, নামাজ পড়া বড় কষ্টদায়ক। এই যে ঠান্ডার দিন, শীতকাল আসিয়া পড়ছে, ওযু করা বড় কষ্ট। আর এই শীতকালে যারা ইবাদত করবে, তাদের ইবাদতের ভিতরে সওয়াবও বেশি। কি বলেন? কথা ঠিক না ঠিক? বাবারে, দুনিয়া কিছু থাকবে না, টাকা থাকবে না, গাড়ি থাকবে না, পয়সা থাকবে না, দালান থাকবে না, বিল্ডিং থাকবে না, অট্টালিকা থাকবে না, তোমার আমার ক্ষমতাও থাকবে না, শুধু একমাত্র আমার মাওলার নাম ছাড়া কিছু থাকবে না। আমার মাওলাকে যদি মহাব্বত করার মতন করতে পারো, আমার মাওলাকে যদি ডাকার মতন ডাকতে পারো, দেখবা বাবারে দুনিয়াও বাদশাহ, আখিরাতও বাদশাহ। কথা ঠিক না ঠিক? জোরে কর। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বা। মা তোমার হাত ধইরা বলি যাই, মা
তুমি তো আমার মায়ের মতন, তুমি তো আমার বোনের মতন। দেখো মহিলাদের জন্য 4টা কাজ করলেই জান্নাতি, কত সহজ আমার মাওলা তোমাদের জন্য করছে। এজন্য 1 নাম্বার আমল হইল মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবে। আর 2 নম্বর আমল হইল রমজান মাস আসতেছে সামনে, রমজানের রোজা পুরাপুরিভাবে রাখা লাগবে। 3 নম্বর স্বামীর খেদমত একটু কষ্ট মনে হয়, অনেক সময় মা বোনদের ভিতরে হিংসা ঢুকিয়া যায়, আমি কি ওর গোলামি করতে আসছি কিনা, আমার বাবার এত টাকা পয়সা রাখি আমি স্বামীর কাছে কি গোলামি করতে আসছি কিনা, কি এরকম হয় কি হয় না জোরে কর। এজন্য ওই মা বোনদেরকে বলবো, মা তুমি তো ভুলে পথে চলতে আসো, খবরদার স্বামীর পায়ের নিচে তোমার বেহেশত, আর মা তোমার পায়ের নিচে স্বামীর বেহেশত। এ কথা ঠিক না ভাই, ঠিক ধরে কন। আর 3 নম্বরে আদর্শ হইল স্বামীর খেদমত পুরোপুরিভাবে করতে হবে। 4 নম্বরে আদর্শ তোমাদের জন্য তোমাদের কাছে রাখিয়া যায়, মা বোনরা যেইভাবে পাতলা পোশাক পরিয়া, আল্লাহু আকবার, নেডের মতন বোরকার নেডের মতন পাতলা জামা পরিয়া যুবতী বোনরা যেইভাবে রাস্তায় হাঁটে, এইভাবে হাঁটলে বাবারে যুবকদের ইমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। কি কথা কর না কেন? মার্কেটে গেলে জায়গা নাই, বাজারে গেলে জায়গা নাই, কাদের জন্য জায়গা নাই? কথা কয় না? মহিলাদের জন্য জায়গা নাই। মনে হয় স্বামী ঠাডা বইরা মরে গেছে, কথা কয় না কেন? মনে হয় ঠাডা বইরা মরে গেছে গা, এই জন্য ওর মানুষের কাছে যাইতে হবে, বাজার যায় বাজার করতে হবে, মাজা ডুলাইয়া যাইতে হবে, কমর বাঁকা করে যাইতে হবে, সিনাটা সামনে বাইর করে যাইতে হবে, নতুন নতুন পোশাক বাইর করে ডিজাইনের পোশাক পরা এরপর বাজার করতে যেতে, অমুকের স্ত্রী, অমুক বাড়ির অমুকের সন্তানের বউ, অমুকের পুতের বধূ বিদেশ থাকে, জানো না? কয়ে তো দেখি না, কয়ে কয়েকদিন আগে বিয়ে শাদী করাইছে, কথা কয় না? বাজার যা, শোনেন শোনেন শোনেন, দেখেন না আমি এখানে দাঁড়ায় রয়েছি, আপনাদের জামালপুর বুঝি নাই? হ্যাঁ শোনেন, বাজারে যাবেন, মাছের দাম কয় 1200, ও কয় 1300 হইলো নিয়ে যাবো, কথা কয় না কেন? আর যে ব্যক্তি কৃষক বদলা দেয়, মাটি কাটে, সে দাঁড়ায় পড়ে চিন্তা করে, এই মাছ যদি আমি 1200 টাকায় 1300 টাকায় কিনি তো আমার ঘরে একদিন খাওয়া সম্ভব না, কথা বলেন না কেন? আর তোমার জামাই বিদেশে থাকে, কত শ্রম দেয়, মাটি কাটে, বিদেশের বাইরে যায়, দেখো না খায়া কত কষ্টে জীবন কাটাইতেছে, আর তোমাকে মাস শেষে বেতন পাঠায়, আর তুমি হিসাবও করলা না কোথায় আমি টাকাটা ব্যয় করতেছি। কি ভাই কথা বলেন না কেন? খবরদার মা, যদি রাগ করো, করার কিচ্ছু নাই, মিলাই দেখো কথার বাস্তবতা মিল আছে কি নাই, কথা বলেন না কেন? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই জীবন কিন্তু তোমার আর চিরজীবন নয়, এই সময় কিন্তু, এই হায়াত কিন্তু চিরকালের জন্য নয়, এই দুনিয়াটা হইল অস্থায়ী আর আখেরাত হইল স্থায়ী, কথা ঠিক না বা ঠিক ধরে কর। এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমার বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। কিয়ামতের ময়দানে আপনার জবান সাক্ষী দিবে, আপনার আমার জবান আমার মাওলার আদালতে অটোমেটিক সাক্ষী দিয়া দিবে। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, জবান, হাত, পা, আঙ্গুলি, নখ, অঙ্গ প্রত্যঙ্গ আমার মাওলার আদালতে সরাসরি আমার মাওলার কাছে সাক্ষী দিয়ে দিবে। হাত দ্বারা কি করছো, চক্ষু দ্বারা কি করছো, জবান দ্বারা কত মিথ্যা কথা বলছো, পায়ে হাঁটিয়া হাঁটিয়া মানুষের সম্পদ নষ্ট করছো, চুরি করছো, ডাকাতি করছো, বদমাশি করছো, গুন্ডামি করছো। আমার মাওলার আদালতে কোনো ঘুষের ব্যবস্থা নাই, টেবিলের তল দিয়া টাকার বান্ডিল দেওয়ার সুযোগ বাংলাদেশেও এখন নাই। কি কথা কয় না কেন? এই 16 বছর পর্যন্ত ছিল, এখন আর নাই, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দা আলেন মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, ভাই ভাই থেকে ভাগিয়া যাবে। মা বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা বাবা থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে ভাগিয়া যাবে। কার জন্য এত মোহাব্বত করো, কাকে এত ভালোবাসো? বাবারে সন্তানকে নিজে না খাওয়ায়া, সন্তানকে দুনিয়ার সব জিনিসের চাইতে আমি আমার সন্তানের বেশি মোহাব্বত করি, আমি ভালোবাসি। কি কথা ঠিক না বা ঠিক ধরে কর?
বাবা নিজে সিরা জামা গায়ে দেয়, সন্তানরে ভালো জামা গায়ে দেয়, সন্তানকে ভালো জামা গায়ে দেওয়ায়। বাবা নিজে সিরা জামা ময়লাযুক্ত পোশাক পরিয়া ঘোরে, কিন্তু বাবা চিন্তা করে অন্য অন্য সন্তানরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে। আমি বাবারও যদি হাজারো কষ্ট হয়, আমি বাবা মাথার গাম পায়ে ফালাইয়া আমি কষ্ট করব, কিন্তু আমার সন্তানরে আমি কষ্ট দিব না। বাবারে সন্তানরে কত মোহাব্বত করে, সন্তান তোমার আমারে ভুলিয়া যাবে। সন্তানকে আমাদের ময়দানে একটা নেকের জন্য বাবার কাছে দৌড়াইবে, যাই বলবে আব্বু আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে দুনিয়ায় তো আমার কোনো পিতাই ছিল না, আমার কোনো বাবাই ছিল না। বাবা সন্তানের কাছে একটা নেকের জন্য দৌড়ে যাবে, যাই বলবে আব্দুল্লাহ এ আব্দুল কারীম, দুনিয়ায় তোরা আমি কত মোহাব্বত করছি, নিজে না খায় বাবা তোরে আমি খাওয়াইছি। আজকে আমি বাবার একটা নেক দেয়, একটা নেকের হইলে আমি জান্নাতে যাইতে পারবো। সন্তান ডাক দিয়া বলবে আমার দুনিয়ায় কোনো বাবা ছিল না। বাবা ডাক দিয়া বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। বাবারে কার জন্য এত সম্পদ রাখিয়া যাও? তুমি যারে এত মোহাব্বত করো ভালোবাসো, সে আসলে কিন্তু তোমারে ভালোবাসে না। আল্লাহর হাবিব বলেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়াকে যত লাথি মারতে পারবা, দূরে সরায় দিতে পারবা, ততই আখেরাত তোমার কাছে আসবে। কথা ঠিক না বা ঠিক জোরে কর। ছেলেকে এত মোহাব্বত করি, বাড়িকে মোহাব্বত করি, গাড়িকে মোহাব্বত করি, কিন্তু চিন্তা ফিকির করিয়া দেখলাম সাদা কাপড় যখন গায়ে উঠিয়া যাবে তখন আর আমারে কেউ ভালোবাসবে না, তখন আর আমারে কেউ আব্বা বলি আর ডাকও দিবে না। আমার নিজের স্ত্রীও আমাকে আর স্বামী বলিয়া ডাক দিবে না, বলবে আমার স্বামী এখন মৃত্যু, আমার স্বামী এখন একটা মরা লাশ। আল্লাহু আকবার। আপনাকে আমাকে যখন দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে, কেউ কিন্তু আর আপনার আমার সঙ্গে যাবে না। এই বাড়ি, এই গাড়ি, এই অট্টালিকা, এই সম্পদ বাবারে কিছুই তো কবরে যায় না, কিছুই তো নিতে পারলাম না, সব কিছু ফাঁকি। একমাত্র থাকবে আমার মাওলার নেক আর আমল। কথা ঠিক না ব্যাঠিক জোরে খন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, চৌকে তো পানি নাই, চৌকে পানি আসা দরকার আছে না নাই? এই মজলিসটা হলে তওবা করার মজলিস। আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। এই ময়দানে বসে যারা তওবা করতে পারবে, কান্নাকাটি করতে পারবে, এই মজলিস হলো তওবা করার মজলিস। সেই বান্দা বান্দিরা এই মজলিসে বসে তওবা করতে পারবে। আমার আল্লাহর হাবিব বলেন বান্দারা আমার উম্মতরা তওবা করতে দেরি, আমি তাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। তওবাকারী ব্যক্তিকে আমার মাওলায় বড় পছন্দ করে, তওবাকারী ব্যক্তিকে আমার মাওলায় বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে। যেই বান্দা বান্দি গুনাহ করার পরে তওবা করে, আমার মাওলা তাদেরকে মাফ না করিয়া পারে না। আল্লাহর হাবিব উদাহরণ দিয়া বুঝাইতে চান। একটা গাভীর, আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতন হয়ে যায়। একটা সন্তান যেরকম মায়ের গর্ভে থেকে বাবারে ভূমিষ্ঠ হয়ে আসে, ওই সন্তান যেরকম নিষ্পাপ, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। যেই বান্দা বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়তে দুই চোখের পানি ফেলে তওবা করতে পারবে, ওই বান্দা বান্দিকে আমার মাওলার কম নিষ্পাপ বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। সেই বান্দা বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কাঁদবে, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর হাবিব
হাবিব বলেন একটা গাভীর বান্ধব থেকে দুধ দহন করার পরে দ্বিতীয়বার যেরকম এই বান্ধব ভিতরে ঢুকানো যায় না, যেরকম এই গাভীর বান্ধব ভিতরে দুধ ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায়, যেই বান্দা বান্দিরা তওবা করে, যেই বান্দা বান্দিরা দুই চোখের পানি ফেলায় মাওলার ভয় জাহান্নামের ভয় কান্দে, ওই বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হয়ে যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বাস্তবায়ন করার জন্য কি পরিমাণ ত্যাগ করছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন, গোসল করানোর জন্য যখন আল্লাহর হাবিবের জামা মোবারক উঠাইলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মোবারক যখন উঠাইছে, দেখে পিঠের ভিতরে বড় বড় দাগ পড়িয়া রইছে, পিঠের ভিতরে হাড্ডির মধ্যে দাগ পড়িয়া রইছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের ভিতরে টিউমার হয়েছে কিনা, আপনার কুষ্ঠ রোগ হয়েছে কিনা। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, আয়েশা, ইসলামের শুরুর লগ্ন দিয়া যখন আমি কালিমার দাওয়াত নিয়ে তায়েবের ময়দানে রওনা করি, ওই তায়েবের যুবকরা আমার এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো, আমার পিঠের দিকে একটু তাকায়া দেখো, আল্লাহর হাবিবের পিঠের ভিতরে বড় বড় দাগ পড়িয়া রয়েছে, একের পর এক নির্যাতন শুরু করিয়া দিছে। তায়েবের যুবকরা আল্লাহর হাবিবকে একের পর এক পাথর নিক্ষেপ করতে আছে। আল্লাহর হাবিব সামনের দিকে তাকায় দেয় পাথর আর পাথর, পিছনের দিকে তাকায় দেখে পাথর আর পাথর, ডাইনে তাকায় দেখে পাথর আর পাথর, বামে তাকায় দেখে পাথর আর পাথর। আল্লাহর হাবিবের শরীরের মুবারক বিভিন্ন জায়গা দিয়া ক্ষত বিক্ষত হয়ে গেছে পাথরের আঘাতে। আল্লাহর হাবিবের শরীর থেকে জর্জর করে রক্ত বের হয়ে যাইতে আছে। আল্লাহর হাবিবের শরীরের আল্লাহু আকবার এই পরিমাণ রক্ত বের হওয়া শুরু কইরা দিছে। আল্লাহর হাবিবের শরীর মুবারকে যেই পরিমাণ রক্ত বের হওয়া শুরু করছে, আল্লাহর হাবিবের জুতা মুবারক পর্যন্ত রক্ত আটকায় গেছে। আল্লাহর হাবিবের গলা শুকায় গেছে, পানি পানি করিয়া চিল্লায়, আল্লাহর হাবিব সামনে দৌড়ায়। ওই তায়েবের যুবকরা আল্লাহর হাবিবকে পানি তো দেয় না, আল্লাহর হাবিবকে থুতু নিক্ষেপ করে, আল্লাহর হাবিবকে কতভাবে অপমান করে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলা যদি পাগল হওয়ার মতন হইতে পারো, নবী কিয়ামতের ময়দানে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কি জবাব দিবা? আমার নবীর জন্য কি আমল করছো? নবীর আদর্শ কতটুকু পালন করতে পারছো? কিয়ামতের ময়দানে আমার নবী তোমার আমাকে সুপারিশ করবে। আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাকে ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করা লাগবে, নেক আমল করা লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা নাস্তিক মহিলা, জেনাকার মহিলা, এমন কোন গুনাহ নাই জীবনে করে নাই। বুখারী শরীফের ভিতরে এই ঘটনা উল্লেখ আছে, রওয়ায়াত আছে। ওই ব্যবসা মহিলা রাস্তা দিয়ে হাঁটতে আছে, যাইতে যাইতে সামনে একটা কুকুর দেখে পানির পিপাসায় জিহ্বাটা বাড়ি করিয়া হাহাকার করতে আছে। নাস্তিক মহিলার, এই ব্যবসা মহিলার অন্তর আমার মাওলা এমন জ্ঞান ফিট করিয়া দিছে, ওই ব্যবসা মহিলার অন্তর্ভিত আমার মাওলা এত মোহাব্বত ফিট করিয়া দিছে। ব্যবসা মহিলার নিজের গায়ে শরীরে ওড়না কাটিয়া, চামড়ার মোজা কাটিয়া, রশি বানায়া ওই কূপের নিচে থেকে পানি উঠায়া, রশি বানায়া এত নিচে কূপ, ওই কূপ থেকে পানি উঠাইয়া ওই ব্যবসা মহিলা কুকুরকে পান করাইছে। কুকুর পানি পান করিয়া বলছে আলহামদুলিল্লাহ। কুকুর আমার মাওলার কাছে দরখাস্ত করলো, মাবুদ গো,
যেই বান্দি আমাকে পানি পান করাইলো তার জীবনের সব গুনাহ আপনি মাফ করিয়া দেন। একটা নাস্তিক মহিলা, জেনাকার মহিলা, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। একটা কুকুরের সেবা যত্ন করিয়া, একটা কুকুরকে পানি পান করাইয়া নাস্তিক মহিলা জান্নাতের মেহমান হয়ে গেছে। ওই কুকুরকে পানি পান করে একটা নাস্তিক বেশ্যা মহিলা জান্নাতি মহিলা হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনদেরকে বলো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হও তারপর কবরে যাও। পশ্চিম সবিলাপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা আজকা কোরআনের হাফেজরা, কোরআনের পাখিরা পাগড়ি প্রদান করছে। আমার একটা ঘটনা মনে পড়ছে। ওই নাটোরে যখন মাহফিলে গেলাম, অনেকগুলি ছাত্র কোরআনের হাফেজ, সবাইকে পাগড়ি পরাইতেছি। অনেকের বাবা, যেরকম আজকের এই পাগড়ি প্রদান করার সময় হাফেজদের বাবা উপস্থিত ছিল। লজিন বাড়িরও লজিন মাস্টার, লজিন বাড়ির লজিন মালিক যে খাওয়াইছে তিনিও এরকম উপস্থিত ছিল। পাগড়ি পরাইতেছি, সবাই হাসি খুশি মুখে, সবার অন্তরের ভিতরে আনন্দ, যে এই বুঝি প্রথম একটা জীবনের আনন্দ পায়। আল্লাহু আকবার। 30 পারা কোরআন মুখস্থ করার পর আজকে আমার মাথায় পাগড়ি প্রদান করবে। বাবা খুশি, মা খুশি, সন্তান খুশি, আত্মীয় স্বজন খুশি। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? পাগড়ি পরাইতেছি, হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা, হয়তো 8 থেকে 10 বছর বয়স হবে, ছোট্ট বাচ্চা যখন আমার সামনে আসলো পাগড়ি পরাবো, এই অবস্থায় 2 চোখের পানি ফালাইয়া আউ মাউ করে কান্দিয়া দিছে। আমি বললাম, কি ব্যাপার বাবা, তুমি কেন কান্দো? সবাই তো হাসি খুশি, তুমি কেন কান্দো? থামো, তুমি কেন কান্দো বলো। ওই কোরআনের পাখিটা, ছোট বাচ্চাটা 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হুজুর, আমার মার বড় শখ ছিল আমাকে কোরআনের হাফেজ বানাবে, আমাকে হুজুররা পাগড়ি দিবে, আমার মা দেখবে। হুজুর, আজকে মাকে হারাইছি। ওই কোরআনের পাখিটা, ছোট্ট পাখিটা ডাক দেওয়া বলে, হুজুর, বাবাকেও হারাইছি। হুজুর, সবাই তো আজকে আনন্দ, আর আমি কান্নায় বুক বাসায় দিছি। হুজুর, আমার এই পাগড়ি কে দেখবে? মাও নাই, বাবাও নাই। হুজুর, সকালবেলা আমার গুরুস্থানে দাঁড়াইয়া হুজুর আমি ওয়াজরে কাঁদছি আর ডাক দাও যে আম্মু আজকে আমারে পাগড়ি দিবে, তুমি কোথায়? হুজুর, আমি কবরস্থানে কান্না করছি, ওয়াজরে কাঁদছি আর বলছি, বাবা আমার আব্বু তুমি কোথায়? আজকে আমারে পাগড়ি দিবে, তুমি কোথায়? এই জামালপুরের বাবারা, মেলন্দার বাবারা, পশ্চিম সবিলাপুরের বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, কোরআনের পাখিরা কত কষ্ট করে কোরআনের হাফেজ হইছে। এই তলবে আলিম ছাত্ররা কত কষ্ট করে, রাত্রে টাইসের ভিতরে ঘুমায়, ভালো একটা খাবার খাইতে পারে না, ভালো একটা টুপিও পরতে পারে না। বাবারে, তোমাদের কাছে কি বলবো, এই জীবনটা বড় কষ্ট করে কাটাইছি। অনেক সময় মায় বলতো, বাবা যাও। মা আমার খাবার নিয়ে যখন মাদ্রাসায় ডাকতো, আমার সন্তানটাকে একটু ডাকো, আমি আইসা আম্মুরে বলতাম, মা আমাকে 5টা টাকা দাও, লাগবে। অনেক সময় বলতাম, বাবা আমার কাছে এই মুহূর্তে কোনো টাকাও নাই। বা আমার অনেক সময় সান্ত্বনা দিত, বাবা আর এক সময় তোমার জন্য নিয়ে আসবো। বাবারে শুনিয়া দেখো, উস্তাদদের কাছে, মোহতামি সাহেবের কাছে জিজ্ঞাসা করো, কত এরকম মাহারা এতিম সন্তান আছে, বাবা হারা এতিম সন্তান আছে। বড় রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়িয়া ফজরে আউ মাউ করিয়া কান্দে। অনেক ওস্তাদরা ঘুম থেকে উঠিয়া দেখে আমার অমুক সন্তানরা কান্দে। ওস্তাদও বুঝতে পারবে সন্তান তো এতিম, মাও নাই বাবাও নাই।
এ যুবক এই কথা বলার পরে তোর কি যোগে পারি নাই তাকায় দেখ কত বুড়া মুরব্বীরা কান্দে তাকায় দেখো কত যুবকরা কান্দে কত ছাত্র ভাইরা কান্দে তোমার কি চোখে পারি নাই কত আমার পর্দালের মা আমার বোনেরা কান্দে আয় আল্লাহ এই মাদ্রাসায় যত ছাত্র ভাইরা পড়ে সবাইকে হক্কানি রব্বানি কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া লও বাবারে আমার মা আজকেও ড্রাইভার সব ছিল আমার ড্রাইভার সব দেখছে আমার মাকে আমি পাশে আমার সাথে আমার লোক আসছে খাদেম আসছে আল্লাহর কসম দিয়া বলি মার সাথে কথা বলিয়া তারপর রওনা করছি যেখানে যাই মা বাবা সন্তানরে কত মোহাব্বত করে সন্তান চাকরিতে যায় মাথার মধ্যে হাতরা বুলাইয়া বাবাও যদি না কান্দে মা দু চোখের বাড়ি ফালাইয়া সন্তানের মাথার মধ্যে হাতরা বুলাইয়া ডাক দিয়া বলি বাবা যা আমি আমার মাওলার মে তোমাকে সবর্দ করিয়া দিলাম বাবা যাও মা আমার অসুস্থ এর বড় মা অনেক সময় কান্দিয়া দেয় বাবা একটু দেখিয়া যাও আমি মারে বলি মা এত দূরে দূরে প্রোগ্রাম পরে কোনো ঘুমের সময় নাই কিভাবে যাব দেখতে তো মা মন চায় একদিন দেখা করব আমার মা কান্দে অনেক সবাই বলে বাবা 5টা সন্তান আমার 4টা সন্তান বাড়িতে আরামে ঘুমায় আমি কোনোদিন খবর রাখি না গভীর রাত্রে সবাই ঘুমায় আমি মায়ের বিছানায় বসে বসে থাকি জানি আমার সন্তান এখন বাইরে আছে সবর অবস্থায় আছে যদিও দুনিয়ার সমস্ত মানুষ আরামে ঘুমায় সন্তান যদি কোনো বিপদে পড়ে পশু পাখি তরুলতা জানার আগে জানে মা আমার মাই গভীর রাত্রে ফোন দিয়া বলে বাবা বাসায় পৌঁছাই যে কত সময় লাগবে আমি বলি মা আপনি ঘুমান আমি সময় মতন চলিয়া যাব মা আমার অনেক সময় বলে আমার 4টা সন্তান বাসায় ঘুমায় কোনোদিন আমি খবর নেই না আমার সন্তানকে আমি আলেম বানাইছি আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার জানাজা পড়বে এ দুনিয়াদার পাগল আমার বাবারা সম্পদ রাইখা যাইবা তোমার সন্তান কুত্তা শিয়ালের মতন খাইবে তোমার নামে খরচ করবে না বিল্ডিং রাইখা যাইবা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রাইখা যাইবা আল্লাহর কসম দিয়া বলি ইন্তেকালের পরে সাদা 3টা কাপড়ের প্যাকেট বানায় তোমারে বিদায় দিয়া কবরে পাঠাইয়া দিবে ওই কবরের পাশে যারা কোনোদিন সালামও দিবে না কথা ঠিক না বা ঠিক ধরে কন এজন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বোনদেরকে বলবো কবর তোমাকে আমাকে ডাকে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল দূর আনা বাইতুল গুরবা আনা বাইতুল জুলবা আমি কবর একের ঘর অন্ধকারের ঘর পোকামাকড়ের ঘর আমি কবর সাপ বিছুর ঘর সেই কবরের সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই ওই কবর একা কেমনে থাকবা এই টাকাওয়ালা টাকা পরিচয় কবরে চলবে না কবর ডাক দেয়া বলে আমি গরিবকে চিনি না আমি ধনী কেউ চিনি না আমি কবর টাকাওয়ালাকে চিনি না আমি অসহায়কেও চিনি না আমি গরিবকেও চিনি না আমি টাকাওয়ালাও চিনি না বড়লোকও চিনি না আমি কবর চিনি যে আমার কবরে নেকার আমল নিয়ে আসবে আমি চিনি যে আমার কবরে নেকার আমল নিয়ে আসতে পারবে আমি কবর তাকে চিনি।